ভাই পৃথিবীতে শেষ বলে কিছু নাই। যখন নাকি জাফর ইকবাল সাহেব মারা গেছে তখন মনে হয়েছে যে রোমান্টিক হিরো আর আসবে না। এরপর সালমান শাহ আসলো, এরপরে রিয়াজ, ফেরদৌস, আমি ছিলাম, ওমর সানি ছিল, বাপ্পা ছিল, একের পর এক আসে। আমার কাছে মনে হয়, জানি না অন্য আপনারা কি বলবেন সেটা আপনাদের ব্যাপার, বাট পৃথিবীতে কোনো কিছু কারোর জন্য থেমে থাকে না, ঠিক আছে? আজকে অমিত হাসান না থাকলে আরও এরকম অমিত হাসান এরকম শিল্পী আরও অনেক জন্ম হবে, ঠিক আছে? অতএব কারোর জন্য কিছু থেমে থাকে না। আজকে আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা যদি না থাকেন তো এরকম ভিড় কি আর সাংবাদিক আসবে না? অবশ্যই আসবে। অতএব পৃথিবীতে শেষ বলে কিছু নেই, পূরণ হবেই। তবে হ্যাঁ, একজন জাফর ইকবাল, একজন সালমান শাহ বা জসিম সাহেব বা একজন মান্নার হয়তো হবে না, আরেকটা শিল্পী তৈরি হবে। আমি যদি এখন বলি যে আমি অলরাউন্ড স্টার, অল টাইম স্টার, তাহলে কি এটি চালু হবে? আমাকে এটা কে দিয়েছে আমার জানতে হবে, এক। আর দ্বিতীয়ত হলো যে টাইটেলগুলো কে দেয়, এটা তো আমাকে জানতে হবে। আসলে ভাই আমার পিছনে খালি অমিত হাসান চলচ্চিত্র অভিনেতা লেখা আছে, এরকম স্টার বা ওরকম না। স্টার কিন্তু বেশিক্ষণ থাকে না। স্টার ব্যাপারটা বলি, স্টার কিন্তু সবসময় থাকে না। একজন অভিনেতা হিসাবে যে আমি নিজেকে মনে করি, বা প্রত্যেকটাই যারা আছে প্রত্যেকে অভিনেতা এবং অভিনেত্রী, ঠিক আছে? এটা আজীবন সবসময় থাকবে দর্শকের মাঝে।